আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রাইম নাম্বার কিভাবে বের করা যায় জাভাতে। তো চলুন আমরা শুরু করি। আমি অলরেডি একটা ক্লাস ক্রিয়েট করে রেখেছি প্রাইম নাম্বার নামে এবং মেইন মেথড এখানে কল করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা প্রথমে জেনে নিই যে একটা নাম্বার কখন প্রাইম নাম্বার হয় অ্যাকচুয়ালি। তো একটা নাম্বার প্রাইম নাম্বার হবে তখন যখন তাকে সেই সংখ্যা এবং এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তাকে ভাগ করা যাবে, তখন সেটা প্রাইম নাম্বার হবে। লেটস সাপোজ ধরেন হচ্ছে থ্রি। তো থ্রি কে কিন্তু আমরা থ্রি এবং ওয়ান এই নাম্বার ছাড়া কিন্তু অন্য কোনো নাম্বার দিয়ে আমরা কিন্তু ভাগ করতে পারতেছি না, হ্যাঁ। তো সেক্ষেত্রে থ্রি কিন্তু একটা প্রাইম নাম্বার হবে। একইভাবে ফাইভ, ফাইভ কে কিন্তু আমরা ফাইভ এবং এক এই দুইটি সংখ্যা ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারতেছি না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু ফাইভ একটি প্রাইম নাম্বার। অন্যদিকে যদি আমরা চিন্তা করি চার, চারকে কিন্তু চার, দুই এবং এক তিনটে দিয়ে ভাগ করা আছে, সেক্ষেত্রে কিন্তু চারটা প্রাইম নাম্বার হচ্ছে না। তো চলুন আমরা এই প্রবলেমটা আমরা সলভ করব এই ভিডিওতে। তো শুরু থেকে আমরা ইউজার থেকে একটা ইনপুট নিব। ইনপুট নিয়ে সেই নাম্বারটা প্রাইম কি না সে বিষয়টা চেক করি। ইউজারকে আমরা একটা আউটপুট বলে দেব যে তোমার এই নাম্বারটি প্রাইম নাম্বার অথবা এই নাম্বারটা প্রাইম নাম্বার না। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমরা একটা স্কেলার অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট এ স্কেলার অবজেক্ট। স্ক্যানার অবজেক্ট, তো স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা জানি যে সবাই স্ক্যানার, স্ক্যানার, তারপর একটা নাম দিতে হবে স্ক্যানারে। আমি নাম দিচ্ছি ইনপুট ইকুয়ালস টু নিউ স্ক্যানার। এটা দিতে হবে সিস্টেম ডট ইন। ওকে, সেমিকোলন দিতে ভুল করা যাবে না অবশ্যই। দেন হচ্ছে আমরা ইউজারকে একটা প্রম্পট দেবো বা একটা মেসেজ দেবো যে তুমি একটা প্রাইম নাম্বার ইনপুট, সরি একটা নাম্বার ইনপুট করো। তো গেট ইনপুট ফ্রম ইউজার। আমি কমেন্ট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ইউজার থেকে ইনপুট নেব। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি ইন্টিজার নাম্বার। ওকে, নাম্বার। তো ইন্টিজার নাম্বার আমি এটাতে লিখবো হচ্ছে ইনপুট ডট নেক্সট। আপনারা জানেন সবাই ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য নেক্সট ইন্ট এই মেথডটাকে কল করতে হয়। ওকে, তো তার আগে আমি ইউজারকে একটা মেসেজ দেই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট যে ইন্টার এ নাম্বার। ইউজারকে বলতেছি যে তুমি একটা নাম্বার ইনপুট করো আর এই নাম্বারটা আমি এই নাম্বার ভেরিয়েবলের মধ্যে সেট করে দিচ্ছি। ওকে, তো আমি যে অপারেশন করবো এই নাম্বারটা নিয়েই আমি এখানে মূলত অপারেশনটা করবো। ওকে, তো আমি প্রথমেই আমি একটা বুলিয়ান টাইপের ডেটা ডিক্লেয়ার করতেছি। বুলিয়ান ইজ প্রাইম। ইজ প্রাইমে বাই ডিফল্ট এটাকে ট্রু দিচ্ছি, অর্থাৎ সরি ট্রু, ট্রু দিচ্ছি। অর্থাৎ এই নাম্বারটি আমি শুরুতেই আমি এটাকে প্রাইম মানে প্রাইম হিসেবে ধরে নিচ্ছি। দেন যখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে আমি এটাকে বলে দেবো যে ইজ প্রাইম ইকুয়াল টু ফলস। ওকে, তো এখানে আমরা একটা ট্রিক অবলম্বন করব। সাপোজ আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আমি আরেকটা ভেরিয়েবল দিচ্ছি ইন্টিজার এম। আমি এটার নাম দিচ্ছি এম ইজ ইকুয়াল টু নাম্বার ডিভাইডেড বাই 2। আপনি একটু লক্ষ্য করে দেখুন যে একটি নাম্বার সাপোজ ধরেন 5, 5কে তার অর্ধেক, হ্যাঁ, তার অর্ধেক যে নাম্বারটা হবে এর চাইতে কম কোনো নাম্বার দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ, এর চেয়ে বেশি দিয়ে কিন্তু ভাগ করা যাবে। সাপোজ ধরেন হচ্ছে 8, তো 8কে কিন্তু সর্বনিম্ন 4 থেকে ভাগ করা যাবে, অর্থাৎ 8-এর অর্ধেক কত 4, তো 4 দিয়ে ভাগ করা যাবে। 4-এর নিচ যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সর্বোচ্চ 4 পর্যন্ত, এর উপর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না। সাপোজ আমি কিন্তু 8কে 5 দিয়ে ভাগ করতে পারবো না। একইভাবে সকল সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটাই প্রযোজ্য। আপনি যদি 10 বিবেচনা করেন সেক্ষেত্রে 10-এর অর্ধেক কত 5, তাহলে এখান থেকে ভাগ করা যেতে পারে, একটা পসিবিলিটিস আছে। সর্বোচ্চ সেই নাম্বারের হাফ পর্যন্ত ভাগ করা যেতে পারে, এর উপরে কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাবে না। তো আমরা লোভটা শর্ট করার ক্ষেত্রে বা মেমোরি এটা বাঁচানোর ক্ষেত্রে আমরা এটাকে অর্ধেক করেছি প্রথমে, কারণ এর চেয়ে বেশি লোভ আমাদের চালানোর কোনো প্রয়োজন নেই। তবে চালানো যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু প্রোগ্রামটা কাজ করবে, বাট আমি সেটা করতেছি। তো চলুন আমরা একটা লুপ চালাবো। গত ভিডিওতে আমরা ফর লুপ কিভাবে চালাতে হয় সেটা দেখছি। তো চলুন আমি একটা লুপ লিখি ফর। এখানে আমাদের ইনিশিয়ালাইজেশন দিতে হবে ইন্টিজার, ইন্টিজার আই ইকুয়াল টু আমি 2, অর্থাৎ আমি 2 থেকে শুরু করতেছি। কেন? কারণ সর্বনিম্ন প্রাইম নাম্বার কিন্তু 2, 2 এর নিচে 1, 1 দিয়ে সবাইকে ভাগ করা যায়, সেক্ষেত্রে আমাকে 1 দিয়ে স্টার্ট করার কোনো প্রয়োজন নেই। তো আমি 2 দিয়ে শুরু করতেছি। ওকে, 2। তো লুপটা কতক্ষণ চলবে? আই লেস দেন অর ইকুয়ালস টু এম।
এই এম পর্যন্ত, অর্থাৎ যে নাম্বারটা ইউজার দেবে সেই নাম্বারকে 2 দিয়ে ভাগ করার পর যে আমরা আউটপুটটা পাবো সেই পর্যন্ত আমরা এই লুপটাকে পরিচালনা করবো। ওকে, ঠিক আছে। আই প্লাস, ওকে। তো প্রাইম নাম্বার কখন হবে না সেই বিষয়টা আমরা দেখি। তো আমরা বলি যে ইফ ইফ যদি যদি আমি কি করব, এম, সরি, আর নাম্বার 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 ডিভাইডেড, যদি আই, যদি নাম, সরি, নাম্বার ডিভাইডেড হবে না, নাম্বার, যেটাকে মোট বলে আর কি, আই, অর্থাৎ আমি যদি নাম্বারকে, নাম্বারে যদি কোনো নাম্বারের ভাগশেষ যদি হয় শূন্য, দ্যাট মিনস কিন্তু একে ভাগ করা গেছে, হ্যাঁ, এই নাম্বারটাকে ভাগ করা গেছে, সেক্ষেত্রে কিন্তু এটা প্রাইম নাম্বার হবে। তো আমি চেক করতেছি যে নাম্বারকে আই দিয়ে ভাগ করার পরে তার ভাগশেষটা শূন্য হচ্ছে কিনা। যদি শূন্য হয় তাহলে আমি ডিরেক্টলি বলে দেবো যে ইজ প্রাইম ইকুয়াল টু ফলস, অর্থাৎ প্রাইম নাম্বারটি ফলস হবে না। তো আমি কিন্তু এখানে ব্রেকটা ইউজ করতে পারি। আপনারা আসলে ব্রেক কন্টিনিউ নিয়ে আমি আলোচনা করি নাই লুপে। তো ব্রেক বিষয়টা হচ্ছে যে লুপ চলাকালীন সময়ে আমি যদি লুপটাকে পজ করে দিতে চাই বা বন্ধ করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা ব্রেক ব্রেক ইউজ করতে পারি। এবং যদি এই স্টেটটাকে আমি স্কিপ করতে চাই বা জাম্প করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করতে পারি। তো ব্রেকের একটা আমরা ব্যবহার দেখে নিলাম। নেক্সট কোনো ভিডিওতে আমরা ব্রেক এবং কন্টিনিউ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। তো ব্রেকটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে যে যদি প্রাইম অলরেডি আমরা একবার ফলস হয়ে যায়, সেক্ষেত্রে আমার দ্বিতীয়বার আর চেক করার প্রয়োজন নেই যে বাগ যাচ্ছে কি যাচ্ছে না, তাতে কিন্তু যায় আসে না, নাম্বারটা কিন্তু প্রাইম নাম্বার হবে না। ওকে, ঠিক আছে। তো দেখুন গাইস, এখানে আমাদের আরেকটা কন্ডিশন দিতে হবে। আমি এখানে আরেকটা কন্ডিশন দিচ্ছি। চিন্তা করুন যে 2, সর্বনিম্ন প্রাইম নাম্বার কি আছে, 2। তো এই কন্ডিশনে কিন্তু এককেও এককেও সে প্রাইম নাম্বার হিসেবে কাউন্ট করে ফেলবে, কারণ বাই ডিফল্ট আমরা ইজ প্রাইম ট্রু দিয়ে রেখেছি। তাহলে আমরা চেক করে নিব যে ইফ ইফ নাম্বার নাম্বার যদি লেস দেন 2 হয়, অর্থাৎ নাম্বারে যদি ইনপুট 2 থেকে কম হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে ইজ প্রাইম ইকুয়াল টু ফলস, অর্থাৎ 2 এর নিচে যে কোনো নাম্বারই কিন্তু প্রাইম নাম্বার না। ঠিক আছে। তো ইউজারকে আমি আউটপুট দিচ্ছি, আমি এখানে লিখতেছি যে ইফ, আমি এখানে চেক করতেছি যে যদি ইজ প্রাইমটা ট্রু হয় তাহলে আমি বলবো দ্য গিভেন নাম্বার ইজ প্রাইম নাম্বার। ওকে, তো আমি লিখবো যে ইজ প্রাইম যদি ট্রু, অর্থাৎ এটা অলরেডি বুলিয়ান ডেটা টাইপ, সেক্ষেত্রে আমি শুধু ইজ প্রাইম দিয়ে চেক করলে হবে। ইজ প্রাইম যদি এটা ট্রু হয় তাহলে আমার এই ব্লকে প্রবেশ করবো, তখন আমি ইউজারকে বলবো যে যে তোমার এই নাম্বারটা প্রাইম নাম্বার। ডট আউট ডট প্রিন্ট, আমি লিখতেছি যে দা গিভেন গিভেন নাম্বার ইজ ইজ প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার। ওকে, এলস, অন্য যে কোনো শর্তের ক্ষেত্রে এটা প্রাইম নাম্বার হবে না। তো এলস ব্লকের মধ্যে আমি দিচ্ছি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট the given number is not is not a prime number, is not a prime number. ওকে, ঠিক আছে। তো চলুন আমরা প্রোগ্রামটা টেস্ট করি যেটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। ওকে, প্রথমেই আবার একটা ইউজারের কাছ থেকে একটা ইনপুট চাবে, দেন হচ্ছে বাকি কন্ডিশন আমাদের চেক হবে বাই লুপ। আমি অলরেডি লুপটা এক্সপ্লেন করেছি। ঠিক আছে, এই যে ইন্টার নাম্বার। তো সাপোজ আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি যে ধরুন আমি প্রথমে টেস্ট করে একটা প্রাইম নাম্বার দিই, ধরুন 5। ওকে, তো 5 যদি দেই তাহলে আউটপুট কি আসে, দ্য গিভেন নাম্বার ইজ প্রাইম নাম্বার। তো আমরা জানি যে 5 কিন্তু প্রাইম নাম্বার। ওকে, চলুন আমরা আরেকবার টেস্ট করি এটা প্রাইম নাম্বার ছাড়া। তো আহ, আমরা এবার টেস্ট করবো হচ্ছে 4 দিয়ে বা তার চেয়ে বা যেগুলো প্রাইম নাম্বার না আর কি, আমরা জানি যেমন 4, 6, এগুলো দিয়ে আমরা একটু টেস্ট করে দেখবো। ওকে, এটা কম্পাইল হতে একটু টাইম নিচ্ছে, কারণ পিসির জন্য ইন্টার নাম্বার ধরুন 4, the given number is not a prime number. ওকে, তাহলে চলুন আমরা এখানে একটা কন্ডিশন দিয়েছিলাম যে 2 এর নিচে, সেটা দিয়ে টেস্ট করবে। তো চলুন আমরা সেটাও দেখি। 1, the given number is not a prime number. চলুন আমরা আরো একটু টেস্ট করি, আমরা 0 দিয়ে দেখি, হ্যাঁ, যে আসলে আমাদের প্রোগ্রামটা কি আউটপুট দেয়। অ্যাকচুয়ালি আমরা 0 দিয়ে চেক করে দেখব। ওকে, এই যে এটার নাম্বার আমরা 0 দিলাম, সে বলতেছে the given number is not a prime number. তো প্রোগ্রামটি সাকসেসফুলি ওয়ার্ক করতেছে। আমাদের প্রাইম নাম্বার এই
এই প্রোগ্রামটা। তো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন যে কিভাবে প্যান নাম্বার বের করা যায়। আরো অনেক পদ্ধতি থাকতে পারে, সেগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন। ইন্টারনেটে সার্চ দিলে আপনারা আরো অনেক রেজাল্ট পাবেন। নিজে নিজে আরো প্র্যাকটিস করবেন। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরো বিস্তারিত আলোচনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।